চমৎকার সব রেসিপিগুলো কিভাবে রান্না করেছি একটু পরে দেখাবো আপনাদের। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। শুকনো শিমের বিচিগুলো শুকনো খোলায় ভেজে ঠান্ডা হলে এখন একটা বস্তার উপর রেখে এভাবে ডলে খোসাটা ছাড়িয়ে নেব। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। এবার শিমের বিচিগুলো ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে রান্নায় বসাবো। এগুলি হলো গিমা শাক। গত পরশুদিন এনেছিলেন, বেছে কুটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আলু, পটল, ডালের বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোল করব। তার জন্য সামান্য একটু আদা আর কয়েকটা কাঁচামরিচ বেটে নিচ্ছি। সবজিগুলো কেটে কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। মাছটাকেও ফ্রিজ থেকে নামিয়ে নরমাল হলে লবণ মাখিয়ে রেখেছি। আদা বাটা হয়ে গেছে, মরিচও বাটা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। ভাজা শিমের বিচিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ফোটানো গরম জল দিলাম, সাথে সাথে বলক এসে যাবে। এরপরে ঢেকে রান্না করব। ফোটানো গরম জল দিয়ে ভাতও বসিয়ে দিলাম। এখন অল্প তাপে ঢেকে রান্না করব। লবণ মাখানো মাছের পিসগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এখন স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ মরিচের গুঁড়ো দিলাম। এখন দিব আদা বাটা। এবার সব মিলিয়ে ভালো করে মাখিয়ে নেব। রান্নার সব রেডি করে নিয়েছি। একদিকে ভাত, আরেকদিকে শিমের বিচি সিদ্ধ বসালাম। এদিকে ইন্ডাকশন ওভেনে মাছের তরকারিটা রান্না করে নেব। তেল গরম হলে প্রথমে ডালের বড়িগুলো ভেজে নেব। সব কিছু রেডি করে নিলে অল্প সময়ে অনেক রান্না করা যায়। ডালের বড়িগুলো লালচে করে ভেজে নিয়েছি। এই তেলেই মাখানো মাছগুলো ভেজে নেব লাল লাল করে। মাছ মাখানো বাটি থেকে মশলাগুলো টেনে বাটা মরিচের উপর রেখে দিলাম। কাঠের খুন্তি দিয়ে কোনো কিছু উল্টাতে একটু সমস্যা হয়, কারণ খুন্তির আগা একটু মোটা, তার জন্য। কত অল্প সময়ে ভাত হয়ে গেল। ভাতের চাউলটা ধুয়ে পাতিলে নিয়েছিলাম। এরপরে ফোটানো গরম জল দিয়েছি, সাথে সাথে বলক এসে গেছে। তারপরে চুলার তাপটা একেবারে কমিয়ে ঢেকে রান্না করেছিলাম। অল্প তাপে অল্প সময়ে ভাত রান্না হয়ে গেছে। ওদিকে শিমের বিচিটাও এতক্ষণে মনে হয় সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এটাও সিদ্ধ হয়ে আসছে। একেবারেই অল্প তাপে রান্না করছি। এবার দেব স্বাদ মতো লবণ, কয়েক টুকরো কাঁচামরিচ, হাফ চা চামচের কম হলুদ গুঁড়ো। গিমা শাকটাও পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আবারও ঢেকে রান্না করব অল্প তাপে কিছুক্ষণ। এদিকে মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি।
মাছ ভাজার এই তেলে আরও একটু তেল দেব। ফোড়নে দেব গোটা জিরা আর কালো জিরা, কয়েক টুকরো কাঁচামরিচ, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। ফোড়নটা রেডি হলে প্রথমে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে এবার দেব পটলগুলো। স্বাদ মতো লবণ দিয়ে আলু পটল ঢেকে ঢেকে খুব সুন্দর মতো ভেজে নেব। এবার ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে রাখবো। ওদিকে শিমের বিচিগুলো ততক্ষণে একেবারে সিদ্ধ হয়ে গলে গেছে। একটু ভেঙে নিয়েছি ঘুটনি দিয়ে। এবার শাক দিয়ে দেব। এই শাক আবার বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না, বেশি সিদ্ধ করব না। শাকের পাতিলটা ওই চুলায় বসিয়ে দেব। এদিকে অল্প একটু জিরা শুকনো কড়াইতে টেলে নেব। হাতের কাছে কিছুই পাচ্ছি না, তাই ঘুঁটনি দিয়ে এভাবে নেড়ে চেড়ে জিরাগুলোকে খুব সুন্দর মতো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। অল্প করে সরিষার তেলে একটা শুকনো মরিচ আর গোটা জিরা ফোড়নে দিয়েছি। এবার শাক দিয়ে দেব। এভাবে শুকনো শিমের বিচি দিয়ে গিমা শাক রান্না করলে কি যে চমৎকার হয়। অল্প একটু তরকারি হয়েছে, তারপরও আমাদের তিনজনের হয়ে যাবে। গিমা শাকের সাথে একটা কচি বেগুন দিলে তরকারিটা খেতে আরো ভালো লাগতো আর একটু বরকত হতো। এরই মধ্যে ঢাকা উঠিয়ে দুইবার নেড়ে দিয়েছিলাম। পটল আলু খুব সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে। এখন দেব টমেটো। লইট্টা শুটকি রান্না করব, তার জন্য পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সব কেটে রেডি করে রেখেছি। শুটকিগুলো ভিজিয়ে রেখেছি আরও 2 ঘন্টা আগে। এখন দিচ্ছি বাটা কাঁচামরিচ আর মাছ মাখানো মশলার সামান্য একটু। হলুদের গুঁড়ো এখন দেব না, প্রয়োজনে পরে দেওয়া যাবে। কারণ মাছ মাখানো বাটিতে হলুদ মরিচের গুঁড়ো ছিল, যদি বেশি হয়ে যায়। মনে হচ্ছে হলুদ লাগবে, তাই একটু হলুদ দিয়েছি। ফোটানো গরম জল দেওয়াতে সাথে সাথে ঝোলটা ফুটে উঠছে। এখন ভেজে রাখা রুই মাছের পিসগুলো দিয়ে দিলাম, ডালের বড়িগুলোও দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রান্না করব 2-3 মিনিটের মতো। এই সুযোগে আমি ভাজা জিরাগুলো বেটে নিয়েছি। এখন ভাজা জিরা বাটা দিয়ে দেব। ঝোলটা এরকম পাতলা টলটলেই থাকবে, তবে খেতে খুবই চমৎকার লাগবে। ভাজা জিরা বাটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি জিরাটাকে। আবারও ঢেকে রান্না করব 1-1.5 মিনিটের মতো, তারপরে নামাবো। চুলাটা অফ করে দিলাম। ঝোলটা কত সুন্দর হয়েছে দেখুন। এভাবে পটল আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল রান্না করলে খুবই চমৎকার লাগে খেতে। ওদিকে শুকনো শিমের বিচি দিয়ে গিমা শাকের তরকারিটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। কি যে লোভনীয় লাগছে দেখতে। খুব সহজে চমৎকারভাবে লইট্টা শুটকি রান্না করব। কুচানো আলু, কুচানো পেঁয়াজ, পেঁয়াজটা একটু বেশি করে নিয়েছি। একটা টমেটো কুচানো দিয়েছি, কয়েক পিস কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো,
1.5 চা চামচ গুঁড়ো মরিচ দিয়েছি। সব মিলিয়ে ভালো করে কষলিয়ে একটু নরম করে নেব। 2 ঘন্টার মতো ভিজানো লইট্টা শুটকিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দেব। সরিষার তেল দেব। এবার আলতো হাতে সব কিছু ভালো করে মাখিয়ে নেব। খুব সুন্দর মতো মাখানো হয়ে গেছে। হাত ধুয়ে অল্প করে জল দেব। মনে হচ্ছে আরো একটু জল লাগবে, কারণ এখানে সজনে ডাঁটাও দেব। এবার ঢাকা দিয়ে রান্না করব 5-6 মিনিট। 5-6 মিনিট পর এরকম হয়েছে। এখন দেব সজনে ডাঁটা। সজনে ডাঁটা তরকারির সাথে একটু ভালো করে মিশিয়ে দিলাম, নেড়ে চেড়ে ঢেকে রান্না করব আরো 4-5 মিনিট। চুলার তাপটা কমই ছিল। রান্নাটা প্রায় হয়েও গেছে, পার্থক্য একটু দিয়ে দিলাম। এখন নামানোর আগে কুচানো ধনেপাতা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ধনেপাতাটা মিশিয়ে দিচ্ছি। এরকমই মাখো মাখো নামাবো, ঝোলটাও আর কমাবো না। খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। ঢাকা দিয়ে চুলাটা অফ করে দেব। সব কিছু গুছিয়ে নিয়ে আমাদের জন্য খাবার বেড়ে নিচ্ছি। আমি ভাবছি কি না কি, দেখছি ভাতের সাথে খাওয়ার জন্য তেঁতুল ভিজিয়েছেন। গুড়ের বয়মটাও টেবিলে এনে রাখতে হবে। শেষ পাতে একটু খেজুর গুড় আর তেঁতুল মাখিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করে তেঁতুল ভিজায়, আজকে কখন ভিজিয়েছে তাও জানি না। যাই হোক, আমিও খুশি হয়েছি, আমার কাছে অনেক ভালো লাগে শেষ পাতে একটু টক দিয়ে ভাত খেতে। শুটকিটাও এক সাইডে নিয়ে নিলাম। বেছে বেছে সজনে ডাঁটা নিচ্ছি। মাছের ঝোল আমার জন্য এই বাটিতে নিয়ে নিলাম। উনি বলছেন গিমা শাকটা খুবই চমৎকার হয়েছে, আরেকদিন আনতে হবে। আমি বলছি যখনই চোখে পড়বে তখনই নিয়ে আসবে, কারণ এই শাক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। লোভনীয় সব আইটেম। আগে পরিষ্কার করে ধুয়ে খাওয়ার জল দিয়ে তেঁতুল ভিজিয়ে রাখেন। তেঁতুলগুলো ভিজে টসটসে হয়ে আছে। চমৎকার সব খাবার। গিমা শাক, অল্প একটু শাক। শুকনো শিমের বিচি, কি চমৎকার।
আমাদের জমির চাউলের ভাত, ভাতগুলিও মিষ্টি মিষ্টি, ভাতে একটা রস আছে। কিনা চাউলের ভাতে কিন্তু এরকম রস নেই। কিনা চাউলের ভাত যত দামি হোক এত স্বাদ নেই। শুটকিটা কেমন হয়েছে খেয়ে দেখি। পার্থ বলছে ভালো হয়েছে, তোমার কাছেও ভালো লাগে কেন? সজনে ডাঁটা খুবই চমৎকার। স্বাদ হয়েছে না? ডালের বড়া কি চমৎকার। ভাত খেতে তো এত তরকারি লাগে না, তারপরেও খাওয়ার জন্য রান্না করছি। কি চমৎকার। আবার তেঁতুল ভিজাইছে, গুড় মাখিয়ে তেঁতুল দিয়ে খাবো শেষে। কত স্বাদ হলো এটাও। রুই মাছ আমার এত প্রিয় নয়। মাছের তো স্বাদ আছে। আর মনে হয় এটা কালীঘুন্যা মাছ নি কোনো, মাথা ওই রকম লাগছে। শেষ ভালো যার সব ভালো তার। খাওয়া দাওয়া খুবই চমৎকার হয়েছে। এখন থালা বাসনগুলো ধুয়ে নিতে হবে। সিঙ্কটা একেবারেই ছোট, থালা বাসন ধোয়ার সময় গায়ে জল পড়ে ছিটকে। তাই বড় কোনো পাত্র হলে বা মাছ মাংস ধোয়ার সময় নিচের বেসিনেই ধুয়ে নেই। তার জন্য ওই জায়গাটাও ভালোভাবে সব সময় পরিষ্কার করে রাখি। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, গত ৪৮ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন, আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। আপনারা প্রায় সবাই এক একজন কয়েকবার করে কমেন্টস করেছেন অনেকগুলো ভিডিও দেখে। তাই আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। এখন বলছি, প্রথমে যার নাম লিখে নিয়েছি তিনি হলেন মেরি নাজমারি কানাডা থেকে, রুমা মিত্র কলকাতা থেকে, শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে, নাজমা সরকার, মনিকা সাহা, সোনিয়া দেবী, অনিমা বোস রাঁচি থেকে, সুমিতা দে আসাম থেকে, বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, শিউলি দত্ত কোচবিহার থেকে, শিখা সিনহা রয় কলকাতা থেকে, বনশ্রী ধর মমতাজ ব্লগ মাইজদি থেকে, শীর্ষা মণ্ডল, কল্যাণী কর্মকার, মনিকা সাহা, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, শারমিন ডোরা, আসমা বেগম কানাডা থেকে, রুমা সেনগুপ্ত কলকাতা থেকে, রানু বেগম ইতালি থেকে, নিবেদিতা সাহা, পিয়াল মুখার্জি কলকাতা থেকে, মাধুরী দে, রুহামা জামিল ঢাকা থেকে, সহজ রান্নাবান্না বিডি, ডেইলি কিচেন বার্সেলোনা স্পেন থেকে, সুনন্দা ব্যানার্জি কলকাতা থেকে।
আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন। প্রতিদিন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলি দেখে আমি অনেক অনুপ্রাণিত হই এবং নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ পাই। যদি কোনো সমস্যা না থাকে, আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল। আমার জেনে ভালো লাগবে যে আমাদের ভিডিও কত দূর যাচ্ছে, কোথায় কোথায় বসে আপনারা আমাদের ভিডিওগুলি দেখছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।